আমি গোবিন্দভোগ আতপ চাল দিয়ে ডিম রান্না করে দেখাবো। কিন্তু এটা আতপ চাল দিয়ে ডিমের পোলাও নয়, বা চালটাকে ভিজিয়ে নেব না। চালটাকে আমি হাফ কাপ চাল নেব, চালটাকে তেলে ভেজে নেব। চালটা বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। চালটাকে তেলে ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, আদা বাটা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে রান্না করি। দেখুন কেমন লাগে খেতে। আগে ডিমটা ভেজে নিই। ওই কড়াইটায় তেল দিলাম। তেলটা এখনো আসেনি মানে এখনো গরম হয়নি তেলটা। একটু হলুদ দিয়ে দিলাম, ডিমগুলো ভাজবো তো। এখন লবণ হলুদ মাখিনি, লবণটা মেখেছিলাম, এবার হলুদটা দিয়ে যাতে কালারটা ভালো আসে এরকম করে ভাজলে হলুদটা তেলে দিয়ে, ওই জন্যে হলুদটা তেলে দিয়ে ডিমটা ভেজে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম। সাইড দিয়ে আলুগুলো সেই দমের আলুর মতন গোল হয়ে আলু নিয়েছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে। নিলাম, সাইড দিয়ে আলুটাও দিয়ে দিলাম, ভাজা হবে। আলুটা ভাপ দেওয়া আলু, সিদ্ধ করা আলু। ডিমগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নিয়ে ভালো করে। আলুগুলো সাতলানো হয়ে গেছে। আর একটু হবে, আলুগুলো নামিয়ে তারপর আতপ চালটা দেবো। হয়ে গেছে কষানো, সাতলানো। আলুগুলো তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম।
তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভাজা হোক। তারপর আতপ চালটা দেবো। এবার জিরা দিয়ে দিলাম, গোটা জিরা। তেজপাতাটা দিয়ে দিলাম। আতপ চালটা দিয়ে দিলাম। আতপ চালটা ভাজা হবে, কিন্তু রং ধরবার আগেই ভাজা হবে এমনভাবে ঠিক ছোট্ট ছোট্ট মুড়ির মতন। রং ধরবার আগেই আমাকে মশলাগুলো সব দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু খেতে স্বাদ লাগবে না। নুন দিলাম। আতপ চালগুলো ভাজা হয়ে গেছে, নুন দিলাম। নুনটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। জিরা তো আগেই দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে তেলের সাথে। জল দিয়ে দিলাম যাতে চালটা বা মশলাগুলো না পুড়ে যায়। আর চিনি দিয়ে দিলাম, একটু স্বাদ আসার জন্য একটু চিনি দিলাম। আদা বাটা একটু দিয়ে দিলাম। জল দিলাম। আদা বাটাটাও কষানো হয়ে গেল। একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি জিরা গুঁড়ো দিলাম। খুবই কম হয়েছিল জিরা গুঁড়ো, তো এখানে একটু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি। জল ঢেলে দিলাম। এগুলো তো কষানোই ছিল, সবই কষানো হয়ে গেছে। এবার জল ঢেলে দিলাম। লাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এটা অতিরিক্ত চালও হবে না, পোলাওয়ের মতন চাল হবে না, তো চাল ছড়িয়ে ডিমের তরকারি, গোবিন্দভোগ চাল ছড়িয়ে ডিমের তরকারি। এটা যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে
আমাকে কমেন্টস করবেন। আর একটুখানি চিনি দিলাম, ব্যাস। এবার ফুটছে, এবার ডিমটা দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে দেখুন। একটুখানি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তেলে যখন মশলা কষাচ্ছি তখনই আমি বলতে ভুলে গেছি, একটুখানি গরম মশলা গুঁড়া করা রয়েছে আমার ঘরে নিজের, সেটা আমি দিয়ে দিয়েছি। আর আমি গাওয়া ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে। আপনার চালটা যেন একবার পুরো ভেদভেদে না গলে 90% সিদ্ধ হয়, ব্যাস। আর একটু দিলাম গরম মশলা, ব্যাস। হয়ে গেছে রান্না। এবার নামিয়ে ফেলবো ডিশের মধ্যে। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। একেবারে গামাখা গামাখা করেছি দেখুন, খুব সুন্দর খেতে লাগে। এরকম করে করলে আপনারা করে খাবেন, খেয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। চালটা পুরো ভেদভেদা সিদ্ধ করবেন না, 80% 90% সিদ্ধ করলেই যথেষ্ট। ডিম আর আলু প্রায় সমান সমান দেখতে, খুব আমার চোখে তো খুবই ভালো লাগছে। আপনাদের কীরকম লাগবে আমি জানি না,